কনকনে ঠান্ডার এক ভোর, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নগরী ছিল নিস্তব্ধ। সময় যেন থমকে গিয়েছিল। এমনই এক সকালে ঘুম ভাঙা মানুষগুলো পেল গা শিউরে ওঠা এক দুঃসংবাদ। সব চিকিৎসার চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে সারা দেশে। ইতিহাসের এক শক্তিশালী অধ্যায় যেন নিঃশব্দেই থেমে গেল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় জমান অসংখ্য নেতাকর্মী ও সমর্থক। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের মৃত্যুতে তিনি যেন হঠাৎই নিঃসঙ্গ হয়ে পড়লেন। দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় এই হৃদয় বিদারক ক্ষতি তাকে ভেতর থেকে ভেঙে দেয়, যে শোক হয়তো আজীবন বয়ে বেড়াতে হবে। লন্ডনে বসে শেষবারের মতো মায়ের হাসপাতালে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই তারেক রহমান ছিলেন বিমর্ষ। কারো সঙ্গে দেখা না করে সময় কাটিয়েছেন একান্তে। স্মৃতির মানসপটে ভেসে উঠেছে বাবাকে হারানোর পর রাজপথে নামা মায়ের অবিচল লড়াই আর দীর্ঘদিন দূরে থাকা মায়ের সেবা করতে না পারার আক্ষেপ। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর পর খুব অল্প বয়সেই মায়ের পাশে দাঁড়িয়েছিলেন তারেক রহমান। কিন্তু রাজনীতির কঠিন বাস্তবতা জিয়া পরিবারকে বারবার আঘাত করেছে। দেশ ছাড়া জীবন, শারীরিক মানসিক নির্যাতন, ভাই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু। ভাইকে শেষ দেখার সুযোগও পাননি তিনি। সেই শোক সামলাতে না পেরে ভেঙে পড়েছিলেন খালেদা জিয়া নিজেও। এর 3 বছরের মাথায় কারাবাসে যান তিনি। সেই সময় থেকে নানা অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিল দেশবাসী। গণ অভ্যুত্থানের পর মুক্তি পেয়ে যুক্তরাজ্যে চিকিৎসা নিলে দলের নেতাকর্মীরা আশা করেছিলেন নেত্রী আবারও তাদের সঙ্গে থাকবেন, প্রকাশ্যে না হলেও আড়ালে থেকে দিক নির্দেশনা দেবেন। কিন্তু গত 23 নভেম্বর থেকে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়াকে ঘিরে শঙ্কা বাড়তে থাকে। বিদেশে নেওয়া চিকিৎসক আনার সব চেষ্টা করা হলেও শরীর উড়াল দেওয়ার মতো প্রস্তুত ছিল না। হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল তার বিদায় হবে বাংলাদেশের মাটিতেই, কারণ তিনি আজীবন বলতেন এই দেশই তার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এটাই হলো আমার ঠিকানা। হয়তো তিনি অপেক্ষা করেছিলেন ছেলের প্রত্যাবর্তনের। সব বাধা পেরিয়ে তারেক রহমান যখন লাল সবুজে দেশে ফিরলেন, তখন দেশ জুড়ে তৈরি হলো অভূতপূর্ব সাড়া। কিন্তু 5 দিনের মাথায় আবারও পরিবারে নেমে এলো শোক। 1 দশকের বেশি সময় পর আবার পরিবারের সদস্যর মৃত্যু সংবাদ। এবার এতিম হলেন তারেক রহমান। বাবা বা ভাই হারানোর শোক হয়তো তিনি ভুলতে চেয়েছিলেন আম্মার চোখের দিকে তাকিয়ে, কিন্তু সেই চোখও বুঝে গেল চিরতরে। এই মা হারানো কতটা কষ্টের, কতটা বেদনার, তা কেবল একজন মা হারা সন্তানই জানেন। একজন মমতাময়ী মা, এক অপরিসীম নেত্রী ও গণতন্ত্রের নিরলস পথ প্রদর্শক হিসেবে বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। আর তারেক রহমানের সামনে রইল মায়ের রেখে যাওয়া সেই কঠিন বার্তা। সব প্রতিকূলতার মাঝেও দেশ ও মানুষের পাশে থেকে দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দেওয়া। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।